আরবি 12টি মাসের ভিতরে মুহররম মাস হচ্ছে বছরের প্রথম মাস। আরবি 12টি মাসের ভিতরে এই মুহররম গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতা ইনদা শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর কাছে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4টি মাস মহিমান্বিত মাস, সম্মানিত মাস, হারাম মাস, নিষিদ্ধ মাস। অর্থাৎ এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। তার ভিতরে জিলকদ, জিলহজ, মুহররম আর শাবান, 3টি মাস ধারাবাহিক, আর একটি মাস কয়েকটি মাস পরে এই শাবান মাস যখন আসবে তখন। অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, শাবান 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এর ভিতরে আমরা যে মাসে এখন উপস্থিত সে মাসটির নাম হচ্ছে মুহররম। মুহররম আমাদের করণীয় কি? মুহররমে কোন কোন কাজ আমাদের করতে হবে, কোন কোন আমল করতে হবে এবং বর্জনীয় যে সমস্ত কাজগুলি, আজকে সে সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় আজকে আমরা জানব যে আরবি এই হিজরি সনের ইতিহাস কিভাবে শুরু হলো এ সম্পর্কে আজকে আমরা জানব। আসুন আমরা সর্বপ্রথম আমাদের মাঝ থেকে একটি বৎসর বিদায় নিয়ে চলে গেল। প্রথমে আমাদের কাজ কি? 1 নম্বর কাজ হলো, একটি বৎসর যখন অতিবাহিত হয়ে যায় তখন নিজেকে নিয়ে পর্যালোচনা করা উচিত। আমার জীবন থেকে একটি বৎসর কমে গেল, হায়াতের সীমারেখা থেকে একটি বৎসর বিদায় নিয়ে চলে গেল, আর এই বিগত 1 বৎসরে আমি কোন কোন কাজ করতে পেরেছি আর কোনটি করতে পারি নাই, কোন কোন নেক আমল করেছি, আমার দ্বারা পাপ কাজ হয়েছে কিভাবে, এরকম নিজেকে নিয়ে পর্যালোচনা করা, আলোচনা করা, আত্মসমালোচনা করা। তার কারণ আমরা যদি এই চিন্তা না করি আমাদের আমলের পরিবর্তন আসবে না। আর আমাদের আরেকটি বিষয় চিন্তা করতে হবে, আগামী বৎসর অর্থাৎ আমাদের এই মুহররম থেকে শুরু করে আবার আগামী মুহররম পর্যন্ত আমরা কি কি করব, এরকম একটা রুটিন প্রস্তুতি আমাদের প্রত্যেকের গ্রহণ করা। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের প্রত্যেকের হিসাব নিকাশ একদিন আল্লাহর কাছে পেশ করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো আর প্রত্যেকেই যেন চিন্তা করে আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে। এখানে আগামী দিন বলতে বোঝানো হয়েছে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান আমাদের সামনে উপস্থিত। আমরা কিয়ামতে কি পাঠাচ্ছি, আমাদের আমল কি, আল্লাহ এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন। যেহেতু মুহররম মাস, এই মুহররম মাসে বছরের শুরুতে আমরা এই 2টি বিষয় সর্বপ্রথম পরিকল্পনা করব। 1 নম্বরে বিগত দিনে আমাদের কোন কোন আমল হয়েছে, আমার দ্বারা কোন কোন অন্যায় কাজ হয়েছে, এটা আমরা আত্মসমালোচনা করব। আর 2 নম্বরে আগামী বৎসরের জন্য 1 বৎসরের জন্য একটা প্ল্যান থাকবে আমার, যে আমি এই কাজ আমি করতে পারি। আমলনামার হিসাব আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে আমার প্রিয় বন্ধুগণ। তার কারণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টি প্রশ্ন করবেন প্রত্যেকটা ব্যক্তিকে। আর এই 4টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি 1 পা সামনের দিকে যেতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো, আমাকে বলা হবে, বান্দা আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম এটা কোন কাজে ব্যয় করেছো, এটা জবাব দিয়ে যাও। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ বলবেন, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, যতটুকু জ্ঞান দিয়েছি এই জ্ঞানটা কোন কাজে তুমি ব্যবহার করেছো, জ্ঞানের হিসাব তুমি দিয়ে যাও। 3 নম্বরে আমাদেরকে বলা হবে যে আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, অর্থ সম্পদ, এটা কোন কাজে ব্যবহৃত হয়েছে,
এইটার হিসাব তুমি আমাকে দিয়ে যাও। 4 নম্বরে আমাকে বলা হবে যে তোমাকে আমি একটি যৌবনকাল দিয়েছিলাম, যৌবনের একটা বয়স দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কোন কাজে ব্যয় করেছো, এটা কি অপব্যবহার করেছো না যৌবনকালে ইবাদত বন্দেগী করেছো, এই হিসাবটুকু তুমি দিয়ে এরপরে আমার সামনে থেকে চলে যাও। তাহলে বোঝা গেল 4টা হিসাব আমাদের কাছ থেকে আল্লাহ নিবেন, এটা প্রত্যেকের কাছ থেকে। আমাদের জীবনের হিসাব নেবেন, আমাদের যৌবনকালে হিসাব নেবেন, ধন সম্পদের হিসাব নেবেন, আর এলিমের হিসাব নেবেন। এই 4টা হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে কিয়ামতের ময়দানে নেবেন। এখন আমার প্রশ্ন হলো, যৌবনকাল এমন একটি কাল, এমন একটি বয়স, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে বলবেন, বান্দা রে, আমি তোর শৈশবকালের হিসাব চাই না, বৃদ্ধকালের হিসাবও চাই না, তোর আমি যৌবনকালের হিসাব চাই। কারণ কেউ যদি যৌবনকালের হিসাব ঠিকঠাকভাবে দিতে পারে, বাকি যে কালগুলি আছে এই কালগুলির হিসাব আল্লাহ নেবেন না, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণী ওই ব্যক্তি আল্লাহ যাকে যৌবনকাল দিয়েছে, যৌবনকালে আল্লাহর ইবাদতের ভিতরে তার জীবনটা কাটিয়ে দিয়েছে, যৌবনটা অন্য কোনো পথে অপব্যবহার করে নাই, খারাপ কাজে লিপ্ত হয় নাই, জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। এই যৌবনকালের সঠিকভাবে যারা আমল করতে পারবে, সঠিক হিসাব যারা করতে পারবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। আর যারা আরশের নিচে ছায়া পাবে এরা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন, এদের সামনে আর কোনো বাধা থাকবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের অবশ্যই এই হিসাবগুলি আমাদের অবশ্যই নিজেকে নিজে নিয়ে চিন্তা করা দরকার। এজন্য বিশেষ করে আমি একটি কথা বলতে চাই, সেটি হলো কি, যারা ইসলামী দলের ভিতরে যারা জামাত ইসলাম করে, অনেকে এটা পছন্দ করে, অনেকে অপছন্দ করে, কিন্তু আমি এতটুকুন বলতে চাই যে যারা জামাত করে এদের প্রথম শর্ত হলো এদেরকে একটা রুটিন দেওয়া হয়, দৈনন্দিন একটা রুটিন। এই রুটিনের নাম হলো রিপোর্ট বই। কারণ আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের 2 কাঁধে 2টা সংরক্ষিত লেখক আছে। একটার নাম হচ্ছে কিরামান, আরেকটার নাম হচ্ছে কাতিবিন। এই 2 জন ডান কাঁধে যে ফেরেশতা আছে, এই ফেরেশতা আপনি ভালো ভালো কোনো কাজ করলে সেগুলি সে লিপিবদ্ধ করে। বাম কাঁধে যে ফেরেশতা আছে, আপনি অন্যায় কোনো কাজ করলে, পাপ কোনো কাজ করলে এই ফেরেশতা সেটা লিপিবদ্ধ করে। তো আমাদের প্রত্যেকের আমলনামা আছে। এজন্য এই যারা সংগঠন করতে যাবে, এই সংগঠনের পূর্ব শর্ত হলো রিপোর্ট রাখা। যারা রোকন হতে চায় তাদেরকে রিপোর্ট রাখতে হয়। আমি এজন্য বলতেছি এখানে কিছু ধারা আছে, যেমন 1 নম্বর শর্ত আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। 1 নম্বর শর্ত, জামাত ইসলাম করতে গেলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। 2 নম্বর শর্ত হলো কোরআন শরীফ প্রতিদিন অধ্যয়ন করতে হবে। 3 নম্বর শর্ত হলো আপনাকে হাদিস 1টা হোক 2টা হোক অবশ্যই প্রতিদিন পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। এরপরে দাওয়াতি কাজ করতে হবে, কর্মী টার্গেট, এরকম বিভিন্ন সেক্টর আছে। সর্বশেষ হলো আত্মসমালোচনা। এটা কোন সময়? রাতের বেলা আপনি যখন ঘুমাতে যাবেন তার পূর্বে আপনাকে আত্মসমালোচনা করতে হবে। আত্মসমালোচনাটা কি? নিজেকে নিয়ে প্রশ্ন করা। আমি আমাকে নিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। সকাল থেকে নিয়ে আমি যখন ফজর থেকে উঠলাম, ওটা থেকে আবার রাত্রিবেলা ঘুমানোর পূর্ব পর্যন্ত আমি কোন কোন কাজ করেছি আমার মন কিন্তু জানে। আমি কোনটা অন্যায় করেছি, কতটা মিথ্যা কথা বলেছি, কতটা আমি পাপ করেছি, খাদ্যের সাথে ভেজাল দিয়েছি কিনা, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমি নাফরমানি করেছি কিনা, নামাজ কাজা হয়েছি কিনা। আমি যদি নিজেকে নিয়ে সমালোচনা করি তাহলে দেখবেন আমার জীবনটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। আর নিজেকে নিয়ে যখন সমালোচনা করবেন এটার নামই হচ্ছে আত্মসমালোচনা। এটার নাম কি বলেন তো? আত্মসমালোচনা।
এই আত্মসমালোচনা যখন আমার নিজের ভিতরে আসবে তখন কিন্তু আমার নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজ বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি নিজেকে নিয়ে সমালোচনা করে না, সমালোচনা হয় পাশের বাড়ির যে ভাই আছে, পাশের বাড়ির যে দাদা আছে তাকে নিয়ে সমালোচনা করে। কথা সত্য না মিথ্যা? মানে নিজের কথা কোনো মানে নিজের ভিতরে যে দোষগুলি আছে এগুলি একটা বারও সমালোচনা করে না, আলোচনা করে না, নিজেকে নিয়ে চিন্তা করা, শুধু অন্যের দোষ ধরার জন্য দেখবেন চার স্টলে বিভিন্ন মাসাঙের উপরে বিভিন্ন জায়গায় সমালোচনা, গীবত, শেকায়েত আর পরনিন্দা ছাড়া আমাদের জীবনই এখন অচল হয়ে গেছে। কেন রে ভাই? আপনার নিজের জীবনকে নিয়ে আপনি আত্মসমালোচনা করেন, অন্যের দোষ ত্রুটি কখনো আপনি নিয়ে সমালোচনা করবেন না, এটা কেবল হয় গীবত। গীবত কেন করবেন? কারণ যারা গীবত করে, নবীজি বলেন যারা গীবত করে এরা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য পাপ তারা করে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এজন্য গীবত আমাদের জীবনে আসে না নাই? বাপরে বাপ, আসে মানে এক জায়গায় হইলে শুধু গীবত, এক জায়গায় হইলে শেকায়েত, কে কি করলো, অমুক এই করলো, অমুক এইটা করলো, ওইটা করলো। আরে ভাই, আপনাকে নিয়ে আপনি সমালোচনা করেন, অন্যের দোষ ত্রুটি ধরে তো আপনার জীবনের পরিবর্তন আসবে না। আপনার জীবনকে পরিবর্তন করেন। এজন্য নিজেকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আসেন, নতুন বছরে আমাদের করণীয় কি? আমরা এখন যে মাসে অবস্থান করছি এটা তো নতুন বছর। নতুন বছর না, 1446 পার হয়ে গেছে, এখন 47, 1447 হিজরি সন। এই সনে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, এক নম্বর করণীয় হলো নিজের আমল নামার হিসাব নেওয়া, যেটা একটু আগেই বললাম, নিজের আমলের হিসাব করা, এটা এক নম্বর। দুই নম্বরে আপনি যে কাজটি করবেন তাওবা এবং ইস্তেগফার করবেন। বিগত বছরের পাপ সামনে নিয়ে আপনি আল্লাহর কাছে খাঁটি নিয়তে, ইখলাসের সহিত একেবারে ফিরে আসার নিয়তে তাওবা ইস্তেগফার এটা আমাকে করতে হবে। এটা নতুন বছরের রুটিন। তিন নম্বরে ভবিষ্যতে আর কোনো গুনাহে আমার নিজেকে যেন আমি লিপ্ত না করি, এইটা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে যে এতদিন যা হয়েছে ভুল ছিল আমার, আমি সামনে তার কোনো পাপ করতে চাই না। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে আমার এলিম অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী মানুষের মাঝে দ্বীনের দাওয়াতটা প্রচার করা। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিছু না কিছু জ্ঞান দিয়েছে, সে হোক পারিবারিক জ্ঞান, সামাজিক বা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে আমি পড়াশোনা করি না কেন, যেখানে আমি চলাফেরা করি না কেন, সেখান থেকে কিছু না কিছু জ্ঞান আমার ভিতরে আছে। এই জ্ঞান অনুযায়ী আমাকে দাওয়াতি কাজে অগ্রসর হওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল মিশন এবং ভীষণ ছিল উম্মাহকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে নিয়ে আসা। এটা হচ্ছে দাওয়াতি টার্গেট। আমরা দিনে কতবার নবীজির কাজ করেছি একটু চিন্তা করে দেখেন। আপনি কতবার দাওয়াত দিয়েছেন, মানুষকে কতবার আপনি নামাজের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, দ্বীনের কথা বলেছেন, আপনি পর্দার কথা বলেছেন। আমার তো মনে হয় মাস পার হয়ে যায়, বছর পার হয়ে যায়, একটা বারও আমার জীবনটা দ্বীনের দাওয়াতি জীবনে আমার নিজেকে আমি এখনো কর্মী বানাতে পারি না। তাহলে আপনি কিভাবে দাবি করেন যে আপনি প্রকৃত মুসলমান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত টার্গেটই ছিল মানবতাকে মুক্তির দিকে নিয়ে আসা। আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আপনারও মূল টার্গেট হবে মানবতাকে মুক্তির দিকে নিয়ে আসা। কারণ আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, এলিম দিয়েছেন। আমাদের সমাজে একটি কথা আছে, জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। বলি কি না? কথা বলেন না কেন? এই ধরনের কথা আছে না নাই? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা জবাব দিয়ে বলেন তো, জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম? কোনটা? হ্যাঁ, সর্বপ্রথম জানতে হবে জানার নামই ইসলাম, এরপরে মানতে হবে। আপনি যদি না জানেন মানবেন কি? দলিল, সর্বপ্রথম আল্লাহ যে আয়াতটি নাজিল করেছেন হেরা গুহায়, সে আয়াতটি কি ছিল? ইকরা, মানে পড়ো।
বিইসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সর্বপ্রথম ওহীটা ছিল পড়ো, তার মানে বোঝা গেল এই ওহীর দ্বারা প্রমাণ হয় সর্বপ্রথম জানার নামই হচ্ছে ইসলাম। জানার নাম কি? ইসলাম। মনে রাখবেন, ভুল কথা আমরা শুনবো না এবং মানবো না। হ্যাঁ, এখানে আরেকটি হাদিস আছে, সেটা কি? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেকটা নর এবং নারীর উপরে দ্বীন শিক্ষা গ্রহণ করা আল্লাহ বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন। নবীজির হাদিস, সহিহ হাদিস। তাহলে এখন বলেন যে মানার নাম ইসলাম না জানার নাম ইসলাম? কথা বলেন না কেন? এই ধরনের ভুল কথা আর কোনো দিন বলবেন না, বরং সর্বপ্রথম কথা হলো জানার নামই ইসলাম, এরপর আপনাকে মানতে হবে। আবার অনেকে বলে যারা বেশি জানে এরা ভুল করে বেশি, আবার এদের বিচার আগে হবে। এটাও একটি ভুল কথা। বরং যারা জানে নাই, জানার চেষ্টাও করে নাই, আগে এদের বিচার হবে। কারণ আল্লাহ তো প্রথমে জানতে বলেছেন। এজন্য কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে, তুই জানলি না কেন? এটার উত্তর দে। তোকে তো আমি জ্ঞান দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, যোগ্যতা দিয়েছি, জানলি না কেন? এটার উত্তর দে। তখন কি বলবে? যে আল্লাহ, ওই হাল চাষ করতে গিয়ে সময় পাই নাই, নাকি ব্যবসা করতে গিয়ে সময় পাই নাই, কাজকর্ম করতে গিয়ে, এরপরে সংসার চালাতে গিয়ে আমি সময় পাই না, এ ধরনের কথা বলবেন? এটা বললেও তো আল্লাহ প্রশ্ন করবে, যে প্রশ্নটা এর আগে বলেছিলাম। 4টা প্রশ্ন আল্লাহ করবেন, যে তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, সম্পদের হিসাব দাও, জ্ঞান দিয়েছিলাম, জ্ঞানের হিসাব দাও, এরপরে তোমার হায়াত দিয়েছিলাম, হায়াতের হিসাব দাও। এই হিসাবগুলি যদি আল্লাহ আমাদের কাছ থেকে নেন, বলেন তো আমরা কি বাঁচতে পারবো? আমরা কখনো বাঁচতে পারবো না। এজন্য আমার প্রিয় ভাই সকল, আমি আপনাদের বলি, আমরা 4 নম্বরে এই আগামী বৎসরের যে কাজটি আমাদের হবে, আগামী বৎসরে যে কাজটি হবে, সেটি হলো ইলম অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়া, দাওয়াতে প্রসার করা। এখন আমাদের সমাজের ভিতরে দাওয়াতের বিভিন্ন সিস্টেম আছে। দ্বীনের দাওয়াত, আমরা মনে করি সকলে তো দ্বীনের দাওয়াতই দিচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যে যেভাবে যে লাইনে দিচ্ছে প্রত্যেকটা কাজকে আমরা গ্রহণ করব। কারণ দ্বীনের কাজ, সব যদি দ্বীনের কাজ হয়ে থাকে আলহামদুলিল্লাহ, এই দেশে তাহলে দ্বীন কায়েম করতে আমাদের সামনে আর কোনো বাধা নাই। নবীজি যতদিন মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত তিনি দ্বীনের প্রচার করেছেন, দ্বীন কায়েম করেন নাই। খুব খেয়াল করে বুঝবেন, তার কারণ সে সময় দ্বীন কায়েমের কোনো পরিবেশ ছিল না। এই কারণে দ্বীন কায়েম করতে পারে নাই। গোপনে গোপনে, প্রকাশ্যে দিবালোকে রাতের আধারে তিনি মানুষদের মাঝে দ্বীনের দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিন্তু মক্কার কাফের আর বেঈমানেরা আমার নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করে নবীজির উপরে বিভিন্নভাবে তারা জুলুম নির্যাতনের বিভিন্ন স্ট্রিম রোলার চালিয়েছে, আমার নবীজিকে আঘাত করেছে, আমার নবীজিকে গালিগালাজ পর্যন্ত করেছে। অবশেষে নবীজি কি করলেন? রাতের আধারে তার বন্ধু, তার সাথীকে নিয়ে তিনি হিজরত করলেন। কোথায়? মদিনায়। মদিনায় যাওয়ার পরে দাওয়াতটা এইভাবে দিতে হয় নাই যেভাবে মক্কাতে দিয়েছেন, বরং মানুষ দলে দলে ইসলামের ভিতরে আসতে লাগলো। অবশেষে তিনি মদিনায় চিন্তা করলেন, এখন তো আমাদের প্রসার ঘটে গেছে, এখন একটা ইসলামী রাষ্ট্র গঠন করা দরকার। ইসলামী রাষ্ট্র গঠন করার উদ্দেশ্য ছিল যে এখানে একটা শান্তিময় একটা রাষ্ট্র থাকবে, যে রাষ্ট্রের নীতিমালা থাকবে, যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন, যে রাষ্ট্রের ভিতরে জিনা করলে জিনার বিচার হবে, যে রাষ্ট্রের ভিতরে কেউ যদি চুরি করে চুরির বিচার হবে, এরপরে মদের বিচার হবে, জুলুম অন্যায়ের বিচার হবে। এইরকম একটা আইন, এইরকম একটা সুশাসন তিনি মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। আমার ভাইরা, এখন আমি আপনাদের বলতে চাই, বলেন তো আমাদের দেশ, এই দেশের ভিতরে মুসলমান বেশি না হিন্দু বেশি? সবাই বলেন মুসলমান বেশি। কিন্তু এই মুসলমানদের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? জিকির আজকার আছে না নাই? সব আছে। কিন্তু একটা জিনিসের অভাব। আমরা কেউ বলি 90% মুসলিম দেশ, আবার কেউ বলি 95% মুসলিম দেশ।
এত% মুসলিম দেশ হওয়ার পরেও আমার নবীজির সেই মদিনার রাষ্ট্র এখন পর্যন্ত আমরা কায়েম করতে পারে নাই। অতএব ইসলামী রাষ্ট্র, মদিনার রাষ্ট্র গঠন করার যে নীতি, ওই নীতি নিয়ে আমাদেরকে দাওয়াতি কাজে অগ্রসর হতে হবে। ঠিক কিনা বলেন? এটাই হলো আমাদের মূল টার্গেট। আমার প্রিয় বন্ধুগণ, আমি যেটা বলতেছিলাম, আমরা 1 বছরে কিভাবে আমাদের আমলকে আমরা গ্রহণ করব। আমলনামা সমৃদ্ধ করার জন্য আমরা কিছু কিছু নিয়ম, কিছু কিছু পদ্ধতি আমরা নিজেরাই তৈরি করে নিব। যেমন আমি ফজরে অমুক সময় উঠতে হবে, তাহাজ্জুদ করতে হবে, এরপরে ফজরের জামাতে আমাকে শামিল হতে হবে, এরপরে কাজকর্ম, সাংসারিক যাবতীয় কাজ আছে এগুলি আমাদের করতে হবে, জোহরে আবার আমাকে জামাতে শামিল হতে হবে। এইরকম মানে একটা রুটিন মাফিক যদি আমরা আমাদের নিজের জীবনকে গড়ি, দেখবেন এই জীবনে কখনো দুঃখ দুর্দশা, আমার এই জীবন কখনো বিপদগ্রস্ত অসুস্থ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটাকে সমৃদ্ধশালী করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার হও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। কোনো বান্দা যদি আমার দিকে তার 1 পা অগ্রসর করে, আল্লাহ বলেন আমার কুদরতি 2টা পা তার দিকে অগ্রসর করে দিন। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া যাব। বান্দা যদি মাফ পাওয়ার জন্য আমার দিকে যদি কোনো একটা রাস্তা অনুসন্ধান করে, আল্লাহ বলেন আমি তাকে শত শত রাস্তা দিয়ে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আমার ভাইরা, এটা হলো নতুন বছরের আমাদের রুটিন। এখন আসেন হিজরি সন। এই হিজরি সন, নতুন বৎসর, এটা মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ইতিহাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমরা ইংরেজি খ্রিস্টাব্দকে গ্রহণ করে নিয়েছি। ইংরেজি খ্রিস্টাব্দ এটা খ্রিস্টানদের কৃষ্টি কালচার, খ্রিস্টানদের থেকে এটা এই তারিখটা এসেছে। তারা তাদের যীশু খ্রিস্ট অর্থাৎ আল্লাহর একজন পয়গাম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই খ্রিস্টান আর ইহুদিরা ঈসা নবীকে তারা যীশু বলে ডাকে এবং আল্লাহর পুত্র বলে সম্বোধন করে। তো ঈসা নবীর জন্ম কোন দিন এসেছেন সেইটা অনুযায়ী, সেই তারিখ অনুযায়ী তারা খ্রিস্টাব্দ তৈরি করেছে। এটা আমাদের জন্য নয়, বরং আমাদের জন্য কি? আমাদের জন্য হচ্ছে হিজরি সাল। আমি ভারতে যখন সফর করেছিলাম, ভারতের মাহফিলগুলিতে তারা যে পোস্টার লিফলেট যেটা তৈরি করে, সেখানে দেখা যায় সর্বপ্রথম তারা দেয় বাংলা সন। তারা বাংলাকে প্রাধান্য বেশি দেয়, তারা বাঙালি জাতি হিসাবে নিজেকে প্রাধান্য বেশি দেয়। তো তারা দেয় বাংলা সন। আর খ্রিস্টান বা ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবী দিচ্ছে কি? ইংরেজি খ্রিস্টাব্দ। আর মুসলমানদের যে সাল, যে তারিখ, যে মাস, সেটি হচ্ছে হিজরি সন। অর্থাৎ এই হিজরি সনটা কোথা থেকে আসলো, কিভাবে নির্ধারিত হলো? আর হিজরি সনের প্রথম মাসের নাম কি? সবাই বলেন, প্রথম মাসের নাম কি? মুহররম। মুহররমের পর সফর, এরপরে রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিউল আওয়াল, জুমাদিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, আবার মুহররম থেকে শুরু। এই যে 12টি মাস, এটা হলো মুসলমানদের ঐতিহ্য। এখন আপনাদেরকে আমি বলি, ইংরেজি শুনে আমাদের মুসলমানদের যে ইবাদত বন্দেগীগুলি আছে এগুলি হিসাব হয় না, আরবি সন থেকে হিসাব হয়। আরবি সনে রমজান মাসে রোজা রাখা, আরবি সনে শাবান মাসে শবে বরাত পালন করা, আরবি সনে আপনার হলো আমরা 27শে রমজান লাইলাতুল কদর হিসেবে উদযাপন করে থাকি। আরবি সনে মুহররমের আশুরা, মুহররমের 10 তারিখকে আমরা পালন করে থাকি। এই যে মুসলমানদের যত ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের আমল আখলাক, সব কিছু আরবি সনের ভিতরে লিপিবদ্ধ। এখন বলেন, আমরা যে সনে হিসাব নিকাশ করি, এটা কি আমরা চাঁদ দেখার উপরে করি না ক্যালেন্ডার দেখে করি? কি দেখার উপরে? চাঁদ দেখার উপরে। এটা হলো আমাদের হিসাব। চাঁদ দেখে হিসাব, চাঁদ দেখে হিসাব ক্লোজ করতে হবে, এটা হলো নিয়ম। এখন এই আরবি সনের যে ইতিহাস, এই ইতিহাস ব্যাপারে কিছু কিছু মত আছে। এটা কোন সময় এসেছে? খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে।
বিভিন্ন সমস্যা, দলিলপত্র, নথি, এরপরে বিভিন্ন চিঠির আদান প্রদানের ক্ষেত্রে তারিখ এবং মাস নিয়ে যখন গরমিলের একটা সমস্যা দেখা দিল, সে সময় কিছু কিছু মত, এর ভিতরে এক নম্বর মত হলো খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বসরার গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফা হযরত ওমরকে চিঠি লিখলেন যে, খলিফা, আপনি যখন আমার কাছে বিভিন্ন বিষয়ে যখন চিঠি লিখেন, সেখানে মাস এবং বছরের উল্লেখ না থাকার কারণে ওইটা পালন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তখন তিনি সদুত্তরে লিখলেন, যদি দয়া করে আপনার মাধ্যমে যদি আমরা একটি মাস অথবা বছরের একটি হিসাব পেতাম, তাহলে আমাদের এই কাগজগুলির হিসাব করতে ভালো হতো। এটা হলো এক নম্বর মত। এরপরে দুই নম্বর মত হচ্ছে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এক ব্যক্তির ঋণ আরেক ব্যক্তিকে দেওয়া হয়েছে, অর্থাৎ এক ব্যক্তি ঋণ নিয়েছে। ঋণ নেওয়ার পরে এটা হযরত ওমরের কাছে বিচার এসেছে। বিচারটা হলো এরকম, তিনি একটি মাসে দিতে চেয়েছেন, মাসটির নাম হচ্ছে শাবান মাস। তিনি বললেন, শাবান মাসে আমি দিতে চেয়েছি, বা তিনিও দিতে চেয়েছেন, যে ব্যক্তিটা ঋণ নিয়েছে, কিন্তু এই মাসে কত তারিখ, কত সাল, এগুলি কোনো উল্লেখ ছিল না। এজন্য একটি ঝামেলা তৈরি হয়ে গেল। তখন সকলে পরামর্শ দিল, খলিফা, আপনি আপনার মাধ্যমে একটি সাল, একটি হিসাব, একটি বর্ষ অথবা একটি মাসের একটি হিসাব যদি আপনি তৈরি করে দিতেন, আমাদের এই রাষ্ট্রীয় কাজে কোনো ঝামেলা আর দেখা দিত না। এই দুইটি মতকে সামনে নিয়ে সর্বসাফল্যে তিনি বৎসরের অর্থাৎ হিজরি সন এবং মাসের একটি হিসাব নির্ধারণ করলেন। এখন মাসের যখন হিসাব নির্ধারণ হয়ে গেল, এখন এই মাসটি আরবি সনের প্রথম মাস কোনটি হবে, এটা নিয়ে দ্বিমত তৈরি হয়ে গেল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ সভা ডাকলেন। ডাকার পরে বললেন, আপনারা আমাকে পরামর্শ দিন, আমরা কোন মাস থেকে আমাদের বছরটা আমরা শুরু করতে পারি, অর্থাৎ হিজরি সনের কোন মাস থেকে বছরের প্রথম মাস হবে, এটা আপনারা পরামর্শ দেন। কেউ পরামর্শ দিলেন যে, খলিফা দেখেন, আল্লাহর নবী এই দুনিয়াতে রবিউল আউয়াল মাসে এসেছেন এবং রবিউল আউয়াল মাসে তিনি বিদায় নিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা বছরের প্রথম মাস, নবীজির আগমন উপলক্ষে আমরা বছরের প্রথম মাস মুহররম মাসটাকে আমরা গ্রহণ করতে পারি। তখন খলিফা হযরত ওমর বললেন, এ মতকে আমরা গ্রহণ করতে পারবো না, কারণ এটা খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। খ্রিস্টানরা তাদের নবী যাকে মানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আসার আগমনকে কেন্দ্র করে তারা জন্ম তারিখ অর্থাৎ সালকে তারা তৈরি করেছে। অতএব খ্রিস্টানদের সাথে আমাদের আমলকে কখনো সাদৃশ্য করা যাবে না, আমরা এটা করতে পারবো না। এরপরে বললেন, কেউ বললেন, তাহলে কি করা যায়। আবার কেউ বললেন, যে সময় মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এটাও অনেকের মত, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন, তাহলে হিজরি সনটা সে সময়কে আমরা গ্রহণ করতে পারি। অর্থাৎ তিনি যেই সময়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আমরা সেই মাসটাকে গ্রহণ করতে পারি। কিন্তু এখানে আরেকটি বিপত্তি দেখা দিল, আমার নবীজি এই রবিউল আউয়াল মাসেই কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই রবিউল আউয়াল মাসে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সাহাবায়ে কেরামরা সকলের পরামর্শ ক্রমে এই মতকেও গ্রহণ করলেন না। সর্বসাফল্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে মদিনা থেকে আবার যখন খবর আসলো, সাহাবায়ে কেরামদেরকে হিজরত করার নির্দেশ দিলেন যে তোমরা সবাই এখন মদিনায় চলে আসো। বড় বড় সাহাবী যখন মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, যে মাসে গেলেন, অর্থাৎ হিজরতের সফর, এই দুইটাকে সমন্বয় করে আমরা যে মাসটি তৈরি করতে পারি, সেই মাসটির নাম হচ্ছে মুহররম মাস। কোন মাস বলেন তো? মুহররম মাস। সর্বসাফল্যে সবার সিদ্ধান্তক্রমে
আরবি সনের প্রথম মাসটি সিদ্ধান্ত হয়ে গেল আরবি সনের প্রথম মাস হবে মুহররম মাস। এরপরে তিনি বললেন এটি তো আল্লাহর একটি নিষিদ্ধ মাস, হারাম মাস, সম্মানিত মাস, মহিমান্বিত মাস। আল্লাহর কাছে 4টি মাস হারাম মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর শাবান। অতএব আমরা এই মাসটিকে আমাদের আরবি সনের প্রথম মাস হিসেবে আমরা নির্ধারণ করতে পারি। খলিফা হযরত ওমরের শাসনামল থেকে সে সময় থেকে শুরু হয়ে আজ পর্যন্ত মুসলমানদের ঐতিহ্য ইতিহাসকে সাক্ষী রেখে হিজরি সনের প্রথম মাস হিসেবে মুহররম মাস সবচাইতে পরিচিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই হিসাব অনুযায়ী মুসলমানরা আমল আখলাক এটা পরিবর্তন করবে ইনশাআল্লাহ। এই হলো হিজরি সনের ইতিহাস। আমার প্রিয় বন্ধুগণ, এখন সর্বশেষ আমার কথা হলো এই মুহররম মাসে আরও কিছু কিছু ঘটনা আছে, যেমন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ মুহররমের 10 তারিখ একটি ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই কারণে, কি কারণে? কারণ আমরা সকলে জানি যে 10 তারিখে নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ তার পরিবারবর্গ সেই ইরাকের ফোরাত নদীর তীরে, কুফা নগরীতে ইরাকের ফোরাত নদীর তীরে তিনি সপরিবারে শহীদ হয়েছেন, যেটাকে আমরা কারবালার ইতিহাস বলে থাকি, যেটাকে আমরা কারবালার ময়দান বলে থাকি। এইটাকে কেন্দ্র করে আমরা মুহররমের এই 10 তারিখ সারা পৃথিবীতে মুসলমানরা পালন করে থাকে। কিন্তু প্রকৃত ইতিহাস তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শহীদকে কেন্দ্র করে প্রকৃত ইতিহাস নয়, বরং এই মুহররমের 10 তারিখ এই পৃথিবীর শুরু লগ্ন থেকে যত বড় বড় ইতিহাস, যত বড় বড় ঐতিহ্য, সব ঘটনা এই মুহররমের 10 তারিখে ঘটে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার প্রিয় বন্ধুগণ, এই বিস্তারিত যে ঘটনাগুলি আছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আরও জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে মুহররম মাসের প্রথম আজকে আমাদের থেকে আমল শুরু হয়ে গেল। আমরা 1 নম্বর আমল কি করব? আমাদের যে আমল নামা আমরা এটা নিজে নিজে আত্মসমালোচনা করব। 2 নম্বরে আমাদের আমল হলো আমরা আগামী 1 বৎসরে আমরা পাপ থেকে বিরত থাকব, নিজেকে সংশোধন করব আর নেকির কাজ বেশি বেশি করে করব। 3 নম্বর আমল হলো এলিম অনুযায়ী আমরা দাওয়াতি কাজ বৃদ্ধি করব। 4 নম্বর আমল হলো আমাদের আমল নামার কতটুকুন পাপ আছে, কতটুকুন আমাদের নেকি আছে আমরা নিজেরাই সমালোচনা করে আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার আমরা বেশি বেশি করে পাঠ করব। এই 4টি আমল যেন আমরা এই মুহররম মাস থেকে আগামী 1 বৎসর পর্যন্ত আমরা যেন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন।